বর্তমান সরকারের ৬ মাসে ক্রীড়াঙ্গনে এসেছে নানা পরিবর্তন। খেলোয়াড়রা এখন শৈশব কৈশোর থেকেই খেলাধুলাকে পেশা হিসেবে নিতে শিখছেন। বিসিবির কর্তাদের চোখ এখন সেন্টার অব এক্সিলেন্সের দিকে। বাফুফেও ফুটবল নিয়ে দেখতে শুরু করেছে বড় স্বপ্ন। নতুন করে ইভেন্টের সাফল্য এখন সবার কাছে দৃষ্টান্ত। এত কিছুর মাঝেও রয়ে গেছে কিছু প্রশ্ন, আর সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিস্তারিত শুভদেবনাথের রিপোর্টে। ক্রীড়াঙ্গন নিয়ে বর্তমান সরকারের আছে সুদূরপ্রসারী চিন্তা, যার বাস্তবায়নও শুরু হয়েছে। খেলোয়াড়দের দুঃখ কষ্টে সবসময় পাশে থাকতে চান প্রধানমন্ত্রী নিজেও। খেলোয়াড়রাও দেখছেন নতুন স্বপ্ন। দেশের অনেক কিছু চেঞ্জ হয়েছে, তো সিস্টেমও চেঞ্জ হয়েছে। আর নতুন সরকার আসাতে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। ওনারা আগে এখন প্লেয়ার নিয়ে ওনারা অনেক ভাবতেছে। দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় সংস্থা বিসিবি। তারা আর্থিকভাবে সচ্ছল, সেজন্য চাইলেই ক্রীড়ার উন্নয়নে অর্থ ব্যয় করতে পারে নিজেদের মতো করেই। বোর্ডের নীতি নির্ধারকরা বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে জানান, যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে নিজেদের পরিকল্পনার কথা। আমরা মূলত অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরে ফোকাস করছি। এর পাশাপাশি আমরা যে শুধু জাতীয় ক্রিকেটের উন্নয়ন এমনটা নয়, যেন গ্রাসরুটকে ডেভেলপ করা যায় তার উপরে আমরা আমাদের প্রায়োরিটি দিচ্ছি। স্পোর্টস এজ এ প্রায়োরিটি, সরকারের জন্য প্রায়োরিটি, এবং স্পোর্টস এজ এ প্রফেশন নেওয়া যায় কেমনি, এটা নিয়ে কিন্তু আমাদের সরকার চিন্তা ভাবনা করছে, বিএনপি সরকার চিন্তা ভাবনা করছে। আর আমরা যারা বিসিবির সাথে আছি, বিসিবির সাথে সম্পৃক্ত আছি, আমরাও কিন্তু ইন লাইন চিন্তা করছি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরো বেগবান করার জন্য এই যে খেলোয়াড়দের তুলে আনার ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ফুটবলও চলছে বিপ্লব। হামজা সমিত সোমরা দেশের ফুটবল এগিয়ে নেওয়ার কাণ্ডারি এখন। ফেডারেশনের কর্তা ব্যক্তিরাও বর্তমান সরকারের ৬ মাসে সফলতা দেখছেন। বর্তমান সরকারের কথা আমি যদি বলি, যে ফার্স্ট 6 মান্থসের কথা যদি আমি সেটা বলি, দ্যাট ইজ ডিফারেন্ট বিকজ আমার কাছে প্রথম যেটা খুবই পজিটিভ মনে হয় যে অ্যাটলিস্ট ফুটবলের ক্ষেত্রে আমরা দেখেছি একটা খুব ইতিবাচক পরিবেশ আমরা পেয়েছি। বর্তমান সরকারকে আমরা ভাবা যায় ফুটবলের জন্য এবং স্পোর্টসের জন্য যেই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে সেটা অবভিয়াসলি একটা ভালো পদক্ষেপ। তবে সবার মুখে খেলোয়াড়দের জন্য বর্তমান সরকারের ক্রীড়া কার্ডের উদ্যোগ পেয়েছে ভিন্ন মাত্রা। ক্রীড়া ভাতাটা যেটা প্লেয়ারদের জন্য সেটা খুবই দরকার, কারণ যদি প্লেয়ার যদি মেন্টালি যদি স্যাটিসফাইড না থাকে, সে কিন্তু শ্রমটা ভালো মতো দিতে পারবে না। স্পোর্টসম্যানদের একটা পার্টিকুলার পিরিয়ড তারা খেলতে পারে। যেমন একটা ক্রিকেটার বয়স ৩৫ বছর বয়স, ৩৬ অথবা একটু প্রলং হলে ৪০ বছর পর্যন্ত ক্রিকেট খেলতে পারে। এরপরে কিন্তু প্লেয়িং ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। সো এরপরে তার জীবিকা নির্বাহের একটা বিষয় চলে আসে। সো এই ধরনের যে ইনিশিয়েটিভগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিচে এলে কিন্তু তাদেরকে হেল্প করবে। স্পোর্টসের ক্ষেত্রে সেই কার্ডগুলো চালু করা হয়েছে, সেগুলো যদি সুন্দরভাবে এগুলোকে অর্গানাইজ করে যদি আমরা করতে পারি, তাহলে আমার বিশ্বাস যেখান থেকে আমরা ভালো সুফল পাবো। এত সবের মাঝেও কিছুটা আক্ষেপ রয়ে গেছে। তা নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও তুলে ধরলেন নিজের পরিকল্পনার কথা। ক্রীড়াবিদদের সুযোগ সুবিধার পাশাপাশি অবকাঠামো উন্নয়নও কাজ করছে সরকার। বাংলাদেশের ইতিহাসে মানে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী তিনি খেলাধুলার বিষয়ে এত আন্তরিক এবং তিনি নিজে মাঠে গিয়ে খেলা দেখছেন এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত করছেন। খেলাধুলা ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম। খেলাধুলায় পারে মাদকে ছেয়ে যাওয়া সমাজ পরিবর্তন করতে। বর্তমান সরকারের নজরও সেদিকেই। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।